আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ডিম ছাড়া দই চকলেট কেক। আর এই দই চকলেট কেকটা ওভেনেও বানাবো না, আমি চুলায় ফ্রাই প্যানে বানাবো। তো তার জন্য প্রথমত লাগবে আমার দই। এই যে দেখেন, এখানে আমি 1/4 কাপ দই নিয়ে নিছি। দইটা ঢেলে দিলাম। এখন প্রথমে আমি দইটাকে একটু ফেটাই নিব। এই যে এখন দিয়ে দিব আমি 1/2 কাপ চিনি। চিনি আপনারা যার যতটুকু মিষ্টি যে যেমন পছন্দ করেন ওরকম দিয়ে নেবেন। আর আজকের এই দই চকলেট কেকটা একেবারে সহজভাবে এবং চটজলদি হয়ে যায়। আর এই দই কেকটা বাসায় একবার বানালে বুঝতে পারবেন এটার টেস্ট অনেক ভালো আসে। এখন দিয়ে দিব আমি 1/3 কাপ কুকিং অয়েল। এটা আমরা যেই তেলটা দিয়ে রান্না করি সেই তেলটা এনে দিলাম। দিয়ে এটাকেও আমি আবার ভালোভাবে মিক্স করে নিব। এই তেলটা মিশানো হয়ে গেল। এখন আমি 1 পিঞ্চ লবণ দিব। এখন এখানে আমি 1/4 কাপ দুধ নিয়ে নিছি, কিন্তু আমার যতটুকু লাগে অতটুকু দিব। 1/2 কাপ প্রথমে দিলাম, দিয়ে আবার এটাকে মিশাবো। আর এখন দিয়ে দিব এই যে আমি 1 কাপ ময়দা। এখন এটাকেও আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন দিব আমি 1/2 চামচ বেকিং সোডা। এটাকে এখন ভালোভাবে মিশাবো। এই মিশানোর কাজটা যত ভালো হবে এই দই চকলেট কেকটা অতই টেস্টিও হবে এবং স্মুথও হবে। তো প্লিজ আজকের এই দই চকলেট কেকটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। সব কিছু একসাথে মিশানো হয়ে গেল। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ কোকো পাউডার। এটাকেও আমি এখন এই কেকের ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মিশানো হয়ে গেল। এখন সব শেষে দিব আমরা বেকিং পাউডার। এখানেও আমি 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে এখন এটাকে একটু মিশিয়ে নিব। এটা মিশানো হলেই আমার মিশানোর কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এই যে কেকের টেক্সচারটা এরকম আসবে। এই যে দেখেন, মাশাআল্লাহ। তো এখন আমি একটা ফ্রাই প্যানে এটাকে ঢালবো। এই যে ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন এখানে একটু আমি বাটার ব্রাশ করে দিব। দিয়ে দিলাম। এখন এটাতে একটা বাটার পেপার বসাই দিব। এটাকে আমি মাফ করে কেটে নিছি। এই যে দেখেন, একেবারে সহজ আজকের কেকটা বানানো। এই যে হয়ে গেল। এখন এখানে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিব। এই যে ব্যাটারটা ঢেলে দিলাম আমি এই ছোট্ট একটা ফ্রাই প্যানে। কিউট একটা ফ্রাই প্যান, তাই না? এই যে এখন এটাকে আমি সাইডে রেখে এখন এটাকে একটু আমি সমান করে দিব, একটু ট্যাপ করে দিব। এই যে এখন চুলার উপরে আমি একটা বড় ফ্রাই প্যান বসাই দিছি। এখানে আমি একটু পানি দিয়ে দিব। এই যে 1 গ্লাসের মতো দিলাম। দিয়ে এখন আমি এই যে আমার কেকের যে মিক্সচার ছোট্ট ফ্রাই প্যানটা এটাকে আমি এখানে বসাই দিব। দিয়ে এটাকে আমি ঢেকে দিব। একেবারে ইজি, এর চাইতে ইজি আর কেক বানানো হয় না। আপনারা প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানান, বানালে বুঝতে পারবেন। এখন আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি এটাকে লো করে আরও 10 মিনিট রান্না করব। টোটালি আমি 15 মিনিট রান্না করব। তো 15 মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার দই চকলেট কেকটা কেমন হয়। এই যে আমি 15 মিনিট পরে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে এটাকে আমি নামাই নিব গরম। এই যে দেখেন মাশাআল্লাহ। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এই যে এখন প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখেন একেবারে ইজি। দেখেন মাশাআল্লাহ এটা হয়ে গেল। এখন এটাকে একটু আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার দই চকলেট কেকটা কেমন হলো। এই যে একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই যে এই পেপারটা উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ কেকটা। এখন এর উপরে মেল্ট করা চকলেট ঢেলে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হয়ে গেল আমার ডিম ছাড়া, ওভেন ছাড়া দই চকলেট কেক। এই যে এখন আমি এটাকে কাটি, একটু কেটে দেখি। এখনো কিন্তু গরম এটা, তারপরও আমি একটু কেটে নিতেছি। দেখেন একেবারে সফট। চকলেটটা জমে নেই এখনো, একটু ঠান্ডা হলে চকলেটটা জমে যাবে কেকের সাথে। তো আমি সময় স্বল্পতার কারণে এখনই কেটে নিলাম। দেখেন মাশাআল্লাহ লুকটা। এখন এই যে এক পিস আমি বের করে নিতেছি। দেখেন এত সফট, মানে ভেঙে যাচ্ছে এরকম। এই যে দেখেন চকলেটটা এই যে গলে গলে এখানে আসতেছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, কার কার ভালো লাগে আজকের এই আমার ডিম ছাড়া, ওভেন ছাড়া দই চকলেট কেকটা। তো আমি একটু ট্রাই করি। দেখেন একেবারে সফট। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চামিচে উঠানো যাচ্ছে না, এত সফট কেকটা। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি কেক না কিছু সেটা বোঝা বড় মুশকিল, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ। প্লিজ আপনারা একবার হলো এই কেকটা বানায়া দেখতে পারেন। এত টেস্টি একটা কেক হয়েছে একদম অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, আজকে আমার এই ডিম ছাড়া, ওভেন ছাড়া দই চকলেট কেকটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।